লক্ষ্মীর ভান্ডারের টাকা কারচুপির অভিযোগ, সরকারি পাসওয়ার্ড জালিয়াতি করে টাকা হাতানোর অভিযোগ এবং এই অভিযোগের তীর কার দিকে? বিজেপির দিকে। বিজেপির বুথ সভাপতি এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। ৩ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডারের টাকা জালিয়াতি করে তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এবং বিডিওর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে এই ৩ জনকে। অভিযোগের তীর বিজেপির বুথ সভাপতির দিকে। ময়নার ঘটনা, এই খবরের দিকে আমরা নজর রেখেছি। লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণের সঙ্গে কথা বলবো। কিরণ, লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ এবং সেই অভিযোগের তীর বিজেপির দিকে। দেখো, এটি একটি চাঞ্চল্যকর বিষয়, কারণ এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প সকলেই জানেন যে মহিলাদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক এলাকার দক্ষিণ হরকুলি গ্রামের এক বিজেপির বুথ সভাপতি, তার ছেলে শ্রীকান্ত দাস এবং বুথ সভাপতি হলেন অশোক দাস, এছাড়াও কয়েকজন যুবকের নামে, পুরুষের নামে এই লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে। এই ঘটনা অডিট রিপোর্টে উঠে আসে খানাকুল ব্লক অফিসের বিডিওর কাছে। তিনি যখন জানতে পারলেন যে তার খানাকুল বিডিও অফিসে এই ধরনের চক্রান্তের ঘটনা ঘটেছে, তৎক্ষণাৎ খানাকুল থানায় তিনি অভিযোগ দায়ের করেন এবং যেটা জানা গেছে এই পূর্ব মেদিনীপুরের ময়নার যুবক, তিনি ওই ব্লক অফিসে ডেটা এন্ট্রি কাজ করতেন, কিন্তু জানাজানি হওয়ার পর ওই যুবক সেখান আর যান না, সেখানে তিনি এখন গা ঢাকা দিয়েছেন। যেটা বিজেপি নেতা অশোক দাস জানাচ্ছেন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তিনি জানতে পেরে কয়েক মাস আগে তিনি তা বন্ধ করে দিয়েছেন নিজের উদ্যোগে, কিন্তু ছেলে যে এই ধরনের কি করতো তার সেটা জানা নেই, কিন্তু ছেলে এখন পলাতক। এই জানাজানি হওয়ার পর থানায় অভিযোগের মূলে খানাকুল থানার পুলিশ ময়না থানায় এসে পুলিশের সহযোগে গতকাল তার বাড়িতে গিয়ে ৩ জনকে গ্রেফতার করেন, তার মধ্যে বিজেপি বুথ সভাপতি অশোক দাসও রয়েছেন, কিন্তু এখন গা ঢাকা দিয়েছে শ্রীকান্ত দাস। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোটের মুখে, যেহেতু বিজেপির বুথ সভাপতি, বিজেপির নামে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাই সরব হয়েছে রাজনৈতিক মহলও। যেটা ঘটনা উঠে আসছে যে তাদেরকে আজকে গ্রেফতারের পর তমলুক আদালতে তোলা হবে, সেখান থেকে রিমান্ডের পর নিয়ে যাওয়া হবে, এমনটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ তোমায়। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এবং এই প্রসঙ্গে বিজেপি বুথ সভাপতি অশোক দাস, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি ঠিক কি বলছেন শোনাবো। যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। ও, কে করেছে? সে করে দিছে আমার ছেলের সঙ্গে, ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে এখান থেকে সবকিছু পার্টির ঠিক করিয়া, তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সবকিছু কথাবার্তা হইয়া সবকিছু না। আচ্ছা, কত দফায় পেয়েছেন টাকা? ওটা আমি ঠিক বলতে পারবো না। আমি তো মোদির টাকা আর আমাদের এই যে রাজ্য সরকারের টাকা যখন তুলতে যাই, এই বুথ সভাপতি আছে বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি বুথ সভাপতি। হ্যাঁ, এই জন্য তো আমার উপরে এত, কারণ আমার ছেলে মোটামুটি আমাকে থেকে তোমার হচ্ছে ইন্দিরা আবাসন থেকে বাড়ি দিয়েছিল, খেটে খুটে করছি। আমার ছেলে আজকে 2-3 বছর মোটামুটি ওখানে গেছে, সে 4 বছর ওরা যে গেছে ওখানে কাজ করতে, তাতে তার কি পয়সা দিচ্ছে কি করছে, আমার নাকি বিশাল বহু বাড়ি বিভিন্ন রকম এইরকম সব পেপারে দিচ্ছে। অভিযুক্ত বিজেপি নেতার বক্তব্য আমরা শুনলাম। এরই পাশাপাশি তৃণমূল এবং বিজেপির তরফ থেকে, স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। দুর্নীতির সাথে যারা যুক্ত হবেন নিশ্চিতভাবে তারা গ্রেপ্তার হবেন। হাতে নাতে প্রমাণ হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মায়েদের জন্য। এবার ছেলেরা যদি তাদের নাম এন্ট্রি করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয়, তাহলে নিশ্চিতভাবে আইনি পদ্ধতি অবলম্বন করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। ময়নাতে যে ঘটনাটা ঘটেছে, এখানে আইনের পথে চলবে, এখানে বিজেপি কোনো হস্তক্ষেপ করবে না। খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও ম্যাডামের অভিযোগের ভিত্তিতে আজকে ময়না বিধানসভার বা ময়না ব্লকের বুথ সভাপতি সহ 3 জনকে
পুলিশ গ্রেপ্তার করেছে। আমি পরিষ্কার করে বলবো এটা পরিকল্পিতভাবে একটি চক্রান্ত। তার কারণ হচ্ছে খানাকুলে আমাদের বুথ সভাপতির ছেলে যে ডেটা এন্ট্রির কাজ করত, তো সেখানে আমি বলবো যে অফিসারদের ভিডিওর লগ ইন পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে। এটা কি করে সম্ভব হলো? এবং এন্ট্রি করার সময় যেখানে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়, সেখানে অ্যাকাউন্টের ডিটেলস যাকে দেওয়া হচ্ছে তার নাম আলাদা এবং আধার কার্ড এবং স্বাস্থ্যসাথীর কার্ডে আলাদা, ফর্ম ফিল আপ আলাদা। এটা কি করে সম্ভব হচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।